মৃত্যু মৃত্যু হলো জীবনের এমন এক পরম সত্য যাকে অস্বীকার করার উপায় নেই। মানুষ যখন তার জীবনের শেষ যাত্রায় রওনা হয় তখন তার স্থান হয় শ্মশান। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন কেন সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী নারীদের শ্মশানে যাওয়া ও অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নেওয়া নিষিদ্ধ? গরুড় পুরাণে যমরাজ এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ ও রহস্যময় কারণ ব্যাখ্যা করেছেন। হিন্দু ধর্মের 16টি সংস্কারের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে হল অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য সর্বশেষ। এই অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে গরুড় পুরাণে বিশদ আলোচনা করা হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে, শ্মশান এমন একটি স্থান যেখানে কেবল মৃতদেহ দাহ করা হয় না, বরং সেখানে বিচরণ করে বিভিন্ন অতৃপ্ত আত্মা ও নেতিবাচক শক্তি। নারীদের কেন সেখানে যাওয়া বারণ? তার প্রথম ও প্রধান কারণ হল তাদের মানসিক গঠন। শাস্ত্র মতে নারীদের হৃদয় পুরুষদের তুলনায় অনেক বেশি কোমল এবং আবেগপ্রবণ হয়। শ্মশানে যখন কোনো মৃতদেহ দাহ করা হয় তখন সেই দৃশ্য অত্যন্ত ভয়ঙ্কর এবং কষ্টদায়ক হয়ে থাকে। প্রিয়জনকে হারানো এবং তার শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্য সহ্য করা নারীদের জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন। গরুড় পুরাণ অনুযায়ী শ্মশানে উচ্চস্বরে কান্নাকাটি করা, চোখের জল ফেলা মৃত আত্মার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বাস করা হয়, শ্মশানে কান্নাকাটি করলে বিদেহী আত্মা পার্থিব মায়া ত্যাগ করে পরলোকে যেতে বাধা পায়। আত্মার শান্তির জন্য শ্মশান শান্ত থাকা প্রয়োজন, কিন্তু নারীদের আবেগপ্রবণ মনের কারণে সেখানে পরিবেশ ভারী হয়ে উঠতে পারে। শ্মশানকে এমন একটি স্থান মনে করা হয় যেখানে প্রচুর নেতিবাচক শক্তি বা অতৃপ্ত আত্মা বিচরণ করে। শাস্ত্র অনুসারে জীবিত মানুষের শরীর এই শক্তিগুলোর লক্ষ্য বস্তু হতে পারে। বিশেষ করে নারীদের শরীর ও মন এই নেতিবাচক শক্তি দ্বারা খুব সহজেই প্রভাবিত হয়। গরুড় পুরাণে উল্লেখ আছে, অশুভ শক্তি বা প্রেতাত্মারা দুর্বল চিত্তের মানুষের ওপর দ্রুত আধিপত্য বিস্তার করতে পারে। নারীরা যেহেতু কোমল হৃদয়ের অধিকারী হয়, তাই তাদের শরীরে এই অশুভ শক্তি প্রবেশ করে শারীরিক ও মানসিক ক্ষতি করার সম্ভাবনা থাকে। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং নারীদের এক প্রকার সুরক্ষা কবচ হিসেবে এই নিয়ম পালন করা হয়। তন্ত্রশাস্ত্র এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী লম্বা এবং খোলা চুল নেতিবাচক শক্তি বা প্রেতাত্মাকে খুব দ্রুত আকর্ষণ করে। সনাতন ধর্মে চুলের এক বিশেষ গুরুত্ব রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নারীদের চুল লম্বা হয়। শ্মশানে শেষকৃত্যের সময় বা শোকাতুর অবস্থায় অনেক সময় চুল খোলা রাখার পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় শ্মশানের মতো অপবিত্র ও নেতিবাচক স্থানে খোলা
চুলে থাকা নারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। অশুভ শক্তির হাত থেকে নারীদের রক্ষা করতেই যমরাজ শ্মশানে তাদের প্রবেশ নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন। সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী যখন কোনো মৃত ঘর থেকে শ্মশানের উদ্দেশ্যে বের করা হয়, তখন পুরো বাড়ি অপবিত্র হয়ে পড়ে। পুরুষরা যখন শ্মশানে মৃতদেহ নিয়ে যান, তখন বাড়ির নারীদের প্রধান দায়িত্ব থাকে পুরো ঘরদোর পরিষ্কার ও পবিত্র করা। ঘর ধুয়ে মুছে শুদ্ধ করতে হয়, যাতে কোনো নেতিবাচক শক্তি বা মৃত্যুর ছায়া ঘরে না থাকে। এছাড়া পুরুষরা শ্মশান থেকে ফেরার পর তাদেরও শুদ্ধ করার প্রয়োজন হয়। নারীরা বাড়িতে থেকে এই সংস্কারগুলো পালন করেন বলেই পরিবারে পুনরায় পবিত্রতা ফিরে আসে। গরুড় পুরাণের নিয়ম অনুযায়ী পরিবারের প্রিয়জনের মৃত্যুতে এবং পারলৌকিক ক্রিয়া পালনের সময় পুরুষদের মাথা মুন্ডন করতে হয়। এটি ত্যাগের এক প্রতীক, কিন্তু হিন্দু শাস্ত্রে নারীদের মাথা মুন্ডন করা অমঙ্গলজনক এবং এটি কঠোরভাবে বর্জনীয় বলা হয়েছে। যেহেতু শ্মশানের অনেক আচারের সঙ্গে মাথা মুন্ডন শরীরের পবিত্রতা বিষয় জড়িয়ে, তাই নারীদের সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা থাকে না। পরিশেষে বলা যায়, গরুড় পুরাণে বর্ণিত এই নিয়মগুলো কেবল কুসংস্কার নয়, এর পেছনে রয়েছে নারীদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করার এক গভীর দর্শন। বিদেহী আত্মার শান্তি এবং জীবিতদের কল্যাণের উভয় দিক বিবেচনা করেই সনাতন ধর্মের এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে।